ব্যাপারটা হচ্ছে গাদার থেকে উন্নতশীল আমার ভেরিয়েন্টে তিনটে প্ল্যান ঘুরপাক কাছে, আর সেই প্ল্যান নিয়ে কিন্তু আজকে আমি মাঠে নামতে চলেছি। প্ল্যান এ সেটা হচ্ছে সবার আগে উঠতে উঠতে আমি পিকে যে নামবো, একটা 2 বিসি খুঁজে বের করবো, তারপরে ধরে ধরে ইনিমির বিসি কান্দে তুলে দেবো। এবার প্ল্যান বি, যদি আমার আগে ইনিমি 2 বিসি পেয়ে যায় তাহলে তাকে কিলোই ঘুষাই মারবো, দরকার নিজের বিসি ছিঁড়ে তার মুখি মেরে তারে মেরে সেই 2 বিসিটা নিয়ে আস্তে আস্তে ইনিমিদের মারবো। এবার প্ল্যান 3, যদি প্ল্যান এ আর বি কাজ না করে তাহলে আমি নির্ঘাত ইনিমির কাছে শোধন খাবো, তারপরে লবিতে ফিরে যাবো। বাহ, কায়দা না, আমার সাথে সাথে ছোট 2 বিসি পেয়ে গেছি। ওরে বাবার ইনিমি, দাঁড়া বিসি কান্দে তুলে দিয়েছি, খাড়া ছোট 2 বিসির মায়ের খা, দেখ কেমন লাগে। যদিও ছোট 2 বিসি দিয়ে মারলে ইনিমি পাশাটা পেতে দিয়ে বলবে আইটু সিলকে দে, ভালোই লেগেছে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি 2 বিসির খোঁজে এখন এই ঘরের উপরে উঠে যাবো। তাড়াতাড়ি যদি আমি একটা পেয়ে যাই তাহলে বেশ মোটামুটি কিল করে নিতে পারবো, কারণ এক স্কোয়াড হাম্বি করতে করতে এখানে নেমেছে। আর শটগানের মনে করো এমোগুলো নিয়ে রাখি, ভবিষ্যতের ভাবনা ভাবাই বুদ্ধিমানের কাজ। আর অটো পিক আপ দেওয়ার তো তাই কি হলো, আমি তো 2 বিসি চ্যালেঞ্জ করতে ইউএমপিতে মেরে দিলাম। ওই এই ভাই তোমরা কিন্তু কেউ দেখোনি, আমি কিন্তু আজকে 2 বিসি চ্যালেঞ্জ করতে এসে আর একজন 2 বিসি নিয়ে উপরে চলে এসেছে। ওই ইনিমির বিসিটা আমি কান্দে তুলে দিতে পারলি, ব্যাস 2 বিসির মালিক হয়ে যাবো। এবার 2 বিসি দিয়ে আমি খেলে দেবো। আর প্রথম যে কিলটা করে ফেললাম ইউএমপি দিয়ে, ওইটা আবেগের বসে, ওইটা কিন্তু কেউ দেখুনি। দাঁড়া বেটা নিচে রয়েছে, এবার উপর দিয়ে যেয়ে ধরবো। কিরে এই বেটা উপরে উঠলো কখন? ওরে বাবা রে, এই ধরো ঝোঁকের তালে ইউএমপি দিয়ে মেরে ফেলাইছি, সেটা কোনো ব্যাপার না। বড় কথা হচ্ছে আমি মানে 2 নম্বরই করে ফেলাইছি, সেটা হচ্ছে মানে 2টো ইউএমপি দিয়ে মেরে ফেলাইছি, ওইটা ওর ঝোঁকের বসে। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু আমার হাতে 2 বিসি চলে আসছে। আর দেখতেই পাচ্ছ আমি টারজানের মতো ঝুলছি এরকম করতে চলে যাচ্ছে পুসিনাকের দিকে। আর ওই পাশে এক বেটা ভালোবাসা দেখাচ্ছে, তোর ভালোবাসা দিয়ে রিভাইভ আমি দিয়া বের করাচ্ছি। খারা আমি টারজান, সর্বনাশ করেছে, বেঁধে গেল কেন? ওরে নেট রে নে, টারজান আমার আর হওয়া হলো না, বুকি বাড়ি দিয়ে যেটা করবো তার হচ্ছে না। যাই হোক, আমি লাফাতে যাচ্ছি ইনিমি, ওই দেখেছি, কিন্তু আমি তো লং রেঞ্জের গান দিয়ে মারতে পারবো না, তাই আমি শর্টে যে 2 বিসি দিয়ে ওর ইনিমির বিসিতে ঘা দেবো, যদিও আমি হেড মারতে পারি না। তারপরে একটা 1 ট্যাপ মার ক্লাইমারি, ওরে বাবারে 1 ট্যাপ মরি, আরে বাবারে 2টো 1 ট্যাপ, তাও যদি না মরে তাহলে টপিক্যাল ফেরোটার মান সম্মান থাকলো কানে। আবার একটা, ওরে বাবারে বাবা 2 বিসির 2টো ঘা মারলাম, 2টোই 1 ট্যাপ, তাও মরে না। মানে এরপরে আর মনটা চাচ্ছে না যে আমি এই ম্যাচটা কন্টিনিউ করি, মানে মন চাচ্ছে এখান থেকে ব্যাক নিয়ে বেরোয় যায়, কিন্তু আমি তো মরে গেলাম ভাই। ওরে বাবারে ওরে বান্ডিল দিচ্ছি, এইটারে হেড মারলাম কিভাবে আমি কিন্তু জানি না, আন্দাজেই মারলাম, যে দরজার ফাঁক দিয়ে ঠাস করে মাথায় লেগে গেল, আমি বুঝলাম না। তো অবশেষে কিন্তু আমি 2 বিসি জালবা তোমাদের দেখাই দিলাম। তোমরা যে টপিক্যাল ফেরোট বলো, টপিক্যাল ফেরোট দিয়ে 2 বিসি 2টো ঘা মারলাম, 2টোই 1 ট্যাপ মারলাম, তাও হলো না। কিন্তু এইবার মজার বিষয় হচ্ছে আমি কিন্তু 2টো 2 বিসির মালিক হয়ে গেছি, মানে সরি 4 বিসির মালিক হয়ে গেছি আমি। আমার ঘাড়ে দেখতে পাচ্ছ তোমরা 4 বিসি আছে, যেটা খুব আনন্দের সংবাদ। এইবার আমি এইখান থেকে লাফাতি ক্যাঙ্গারুর মতো মনে করো ম্যারাথন দৌড় দিয়ে আবারও চলে যাবো ফ্রিকের মাটিতে, কারণ আমার আর কোনো ভয় নেই, ঠিক আছে। তো অবশেষে তোমরা যদি একটু খেয়াল করে দেখতে পারো, সামনে একটা ইনিমি, মানে 2 ইনিমি ফাইট করাকরি করছে, লাগালেই করছে না। ওই দেখো দেখিস বসে লুট করছে। এখন যদি একটা লং রেঞ্জের গান থাকতো, ব্যাটার হচ্ছে কি লেভেলের মার দিতাম, কিন্তু আমার তো শর্ট রেঞ্জের গান, আমার এইভাবে কুটুর করে কাছে যেতে হবে, কাছে যে ঘাটা দিতে হবে। দাঁড়াও, ওই যে আরো একটু কাছে যেতে হবে। ইনিমি তুমি কিন্তু আমার দেখুনি, মেডিকেট করো। এইবার একটা দেবো পিছন ট্যাপ, 1 ট্যাপ 2 ট্যাপ পেছন ট্যাপ, হ্যাঁ এইগুলো বলে মনে করো পেছন ট্যাপ মার। কারণ ও আমার দিকে পাশা ঘুরে বসেছিল, তো তাই গুলিটা ফাঁসাই দিয়ে লেগেছে। যদি মাথাটা দিয়ে বসে থাকতো মাথায় লাগতো। তো যাই হোক, আমি দেখতেই পেলে মানে শর্ট গান দিয়ে কিন্তু খেলমা দেখানো শুরু করেছি। এবার আমি উপর দিকে চলে যাবো, আমার কোনো ভয় নেই। আমার কাছে রয়েছে 4 বিসি, আর আবার তার সাথে 2টো ছোট বিসি। যাই হোক, মোটা টিম আপ করছে। আচ্ছা যাও, তোমাদের সাথে আমি টিম আপ করে নিলাম, তোমাদের আর মারলাম রে বাবা রে, তোদের সাথে আমি টিমিং করেছি, দেখিস কাজ টিমিং করে মেরে দেওয়ার চিন্তা করছে। দেখ আমার পাগল পাইছিস, আমার টিমিং করে মেরে দেওয়ার চিন্তা, তাই না? টিমিং করে ওই হতস্থানের দ্বারা, ওই দেখো দেখিস দৌড়তে গেছে, সেই গুলি করছে। কত বড় সাংঘাতিক চালাক, আমারে টিমিং করে মারবে, আমারে পাগল পাইছে। দাঁড়া এইবার দেখো পরিস্থিতি গরম পেয়ে আমার সাথে টিমিং করা না, পিছন যেই ফিরছি সেই আমারে গুলি করছে, আর সামনে যেই ফিরছি সেই আমার সাথে টিমিং করছে। আমি তো পাগল, আমার তো পাবনার থেকে 2 দিন আগে রিলিজ দিয়েছে যে জিরাম পাঁচটা আমার সাথে টিমিং করে মেরে দিচ্ছে, তাই না? একদম পাঁচার চামড়া তুলে হাতে ধরাই দেবো। খালি আজকে যদিও আমার কাছে 2 বিসি, আমার কাছে যদি অন্য বিসি, মানে দেখিস ভাই এত ইনিমি উকং, কত বড় সাহস, উকং হয়ে চলে এসেছে। এটা যে এখন কি আমি ফুকং মার দেবো? উকং বেটা তুই একবার মানুষ হ, উকং থেকে দেখিস আমার কাছে 2 বিসি বলে দূরে সরে যাচ্ছে, কত বড় ফাজিল। কাছে আয়, কাছে আসো না, কোলগেট দিয়ে বিরাজ করাই দিবেন। কাছে আয় ভাই, কাছে আমার কাছে 2 বিসি ভাই। আরে
আরে বাবা রে বাবা, শুধুমাত্র রেড ডট পড়লে মানুষ বলে ওয়ান ট্যাপ, আর আমার তো রেড ডট আর সাদা ডট একসাথে পড়েছে, তাহলে আমি কি বলবো পাশায় ওয়ান ট্যাপ। যাই হোক পাশায় ওয়ান ট্যাপ দিয়ে আরো একটা এনিমি মেরে ফেলেছি ভাই, আমার ঘন্টা পেয়েছে যে জিরাম বাজাতে আসছে। আই ওই দেখ সামনে আর একটা এনিমি আসতেছে, দাঁড়া এটা এখন এমন সমলক একটা ধাপ্পা দেবো, ধাপ্পা দাঁড়া দাঁড়া ধাপ্পা। দেখিস ভাই অভাবে স্বভাব নষ্ট, বেচারার অভাবে স্বভাব নষ্ট হয়ে গেছে। যখন দেখছে হাতে গান নেই আর আমি 2 বিসি নিয়ে হঠাৎ করে সামনে চলে আসি, পরিস্থিতি খারাপ দেখে উঠবাস করা শুরু করে দিয়েছে, মানে কত খারাপ এরা। তো ঘটনা আসছে দেখি তো সামনে আবার রিভাইভ দিচ্ছে, কি ভালোবাসা এদের মধ্যে। এখন আমি একটু ক্যালকুলেশন করবো যে আমার কাছে আসলে কতগুলো বিসি আছে, সেটা হচ্ছে 2 বিসি 2 বিসি 4 বিসি, আবার 2টো ছোট বিসি আছে, তাহলে 6 বিসি, আবার আমার 2টো বিসি মানে 8, এই মানে সরি আচ্ছা যাই হোক 8 বিসি নিয়ে আজকে আমি এনিমির পরে হামলা করছি। তাহলে বুঝতে পারছি এনিমির অবস্থা কতটা করুণ হচ্ছে। ওই দেখো শালা পালাচ্ছে, দাঁড়া বেটা দাঁড়া, ভালোবাসা দেওয়া হয়ে গেছে এখন পালাচ্ছ তাই না, পালানো বের করবো। ভাই আবার লং রেঞ্জের গান নেই, আবার শর্টে যে মারা লাগবে, তুই ওখানে বসে থাক, লুট আবার দৌড় দেয়, কে কত বড় খারাপ, কেন ওখানে একটু লুট কর, ওখানে খানিকক্ষণ বসে লুট করতে। ওরে দোরস নে কাছে আসো কাছে আসো, ওরে কোলগেট দিয়ে বিরাজ করেছি ভাই, কাছে আয় না, একটু দূরি যাস কেন, দূরি থেকো না গো, আরে দূরি থেকো না, ওরে দৌড়ে ডানে বয়ে কোনো দিক তাকাচ্ছে না, খালি সুজা আবার ডাইনে দৌড়চ্ছে। বাহ কায়দা, তোমার পিছনে ছাড়ছি আমি, একটা বার মাথাটা ঘুরেও না, ভয়টাই তোমার মিসি আউট হয়ে যাবে। ওই দেখো দেখিস আবার লুট নীতি দৌড়চ্ছে, লুট নীতি তোমার দৌড়চ্ছে এইবার, এই ট্যাপ 2 ট্যাপ 1 ট্যাপ 2 ট্যাপ, আবার 3 ট্যাপে রেড পড়ে, মানে আমি 1 ট্যাপ মারি 2 ট্যাপ মারি ডাউন করে ইনিমিরে রেড ডট মারি, এটা আমার খেলনা। যাই হোক এখন আমি লাফাতি চলে যাবো জোনে ঢুকবো, আর সেই সময় আমার পিছনে ইনিমি যেভাবে লাফালাফি করছে, কিন্তু আমি বুঝতে পারছি ইনিমি কোন দিকে যায়। ওরে বাবা রে ভয় পাইছি ভাই, আরে বাবা রে বাবা যে ভয়টা আমি পাইছি, 1 ট্যাপ 2 ট্যাপ, বাবা রে 2 ট্যাপ মারছি তাও মরিনি। যাই হোক আবার একটা মারি 3 ট্যাপ, ওরে 3 ট্যাপেও মরছে নাকি, শটগানের স্কিন রে 3টে বাড়ি মারলো একদম সরাত করে মাজার পরে তাও মরলো না, তাহলে আবার বোঝো 2 বিসি জোর কতখানি। যাই হোক 3 ট্যাপ মারার পরে মরিনি, এবার 4 ট্যাপে মরেছে, বুঝতে পারছো, 1 ট্যাপ 2 ট্যাপ 3 ট্যাপ 4 ট্যাপ, বাহ ভালো উন্নতি ঘটেছে। আর একটা 1 ট্যাপ, আর অপু ভাই লাইট ভার্সন চলে এসেছে, ওরে লাইট ভার্সন এদিক ওদিক দৌড়স নে, তুই আমার সামনে আয়, গুড়মতো চুলির কালার, আরে দাঁড়া না 1 ট্যাপ, এইবার রেড ট্যাপ, সরি এটারে 1 ট্যাপ বলে, যেহেতু আমার রেড ডট পড়েছে সেহেতু আমি 1 ট্যাপ বলবো এটারে, যদিও আমি এখন এখানে এসে বসে মেডিকেটটা করে সামনের দিকে এগিয়ে যাব। বিশ্বাস করেন ভাই এতক্ষণ পরে ভয়টা আমার বেশি কান্দে চলে আসছে ভাই, সামনে পুরো স্কোয়াড, আমার কাছে লং রেঞ্জের গান নেই, আর আমি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি, জোনে অনেক কষ্ট করে ঢুকেছি রে ভাই। ওরে বাবা রে এনিমি, তোমরা কিন্তু আমারে দেখুনি, আমিও তোমাদের দেখিনি, তোমরাও আমাদের দেখুনি, কারণ আমরা আজকে সবাই কোলগেট দিয়ে দাঁত ব্রাশ করেছি, যখন কাছাকাছি আসবো যে যার মতো ভালোবাসা দেখাবা ভাই, মানিস না ওরে বাবা রে অনেক কষ্ট করে ঢুকেছি জোনে ভাই, এবার সামনের দিকে দৌড়ে ওরে বাবা রে দুটো কোলগেট দিয়ে বিরাজ করে সামনে চলে এসেছে, খাড়া 1 ট্যাপ একটা দিছি, 2 ট্যাপ আর একটা দিয়ে দিছি, এবার এখানে খানিকক্ষণ দাঁড়াবো, এমনি দিয়ে যদি কেউ একটা আসে ওটার মাথা থাকবে কিন্তু হেলমেট থাকবে না। যাই হোক কোন দিকে, ওরে বাবারে আর্থিক গুলো আবার মাথায় খরগোশের মাথা পড়েছে, খাড়া 2টো মারিছি, আরো 2টো মারলাম, তারপরেও মরে না, দাঁড়া তোর 10টা গুলি মারবো শালা, আরে বাবা রে বাবা 6টা করে মারা লাগছে, তারপরে যে তাই মরছে, আর আমি মরার পরে এইভাবে হেডশট মারি, এটা আমার খেলনা, ঠিক আছে। যাই হোক আজকে 1 ট্যাপ গুলো অনেকগুলো দেখাচ্ছি, যদিও আমার শটগান নিয়ে খেলা কোনোদিন অভ্যাস না, মানে আমি খেলিনি, আমার 14 গোষ্ঠীতে কেউ শটগান নিয়ে খেলিনি। যাই হোক আজকে যেহেতু খেলছি সেহেতু, ওরে বাবা রে বাবা দেখিস ভাই 1 ট্যাপ মারার পরেও যদি ইনিমি না মরে তাহলে কেমনটা লাগে, মনে হয় না আমি এমনি ব্যাক দিয়ে সসম্মানে লবিতে ফিরে যাই। যাই হোক 1 ট্যাপ দেওয়ার পরেও মরছে না, খুব অভাবের মধ্যে আছি জরিনা, দেখতেই পাচ্ছ কতগুলো মানে হাগার কিল করে ফেলাইছি এইবার। যাই হোক আমি সামনে চলে আইছি, কিন্তু ঘটনা দুঃখ ভারাক্রান্ত মনে জানানো লাগছে, পরিস্থিতি খুবই গরম ভাই, ছাদের উপরে এনিমি, ছাদের নিচে এনিমি, আমার পেছনে এনিমি, সামনে এনিমি, 2-1টা তো আমার পাশের তলেও রয়েছে। যাই হোক ওরে বাবা রে বাবা দুটো ওরে এক্সামেট দিয়ে চেপে ধরেছে, খাড়া ওরে বাবা রে জানলা দিয়ে পালাই, এর জানলা দিয়ে ঢুকতে পারিনি, ওরে মানে একদম গুরু রে বাবা রে বাবা, মুখ দিয়ার কথা বেরোচ্ছে না, কিলটা চুরি করিস না, মানে মানা যায় টপিক্যাল প্যারোড দিয়ে আমি ইনিমির একদম কলজের মধ্যে 2টো ঘা মারলাম, তাও ইনিমি মরে না, সাইডে ঘা দেওয়া লাগছে। যাই হোক আমি ঘা খাওয়ার আগে ঘরের থেকে বেরোয় এসে এই জায়গায় বসে রয়েছি চাপনির পরে, আশেপাশে খুব পাস সাউন্ড হচ্ছে, আমি বুঝতে পারছি। যাই হোক এই জায়গায় একটুখানি দেখি পরিস্থিতি একটু শান্ত হয় কিনা।